জার্মানি, ফ্রান্স ও কানাডাতে শেষ হয়েছে দুর্গোৎসব। ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবী দুর্গার নিদ্রা ভঙ্গের বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল তা শেষ হলো বিজয়া দশমীতে। অশ্রুজলে দেবীকে বিদায় জানান ভক্তরা, করেন আগামীর শান্তির প্রত্যাশা। বিদায়ের সুর আর হৃদয়ে আশীর্বাদের আলো নিয়ে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে ফ্রান্সে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার ফ্রান্সে দুর্গাপূজার আয়োজন করা হয় মোট ১৯টি অস্থায়ী মণ্ডপে। পৃথিবীতে শান্তি বর্ষিত হয়, অশান্তি দূর হয়, অসুর শক্তির বিনাশ ঘটে, এই আকাঙ্ক্ষা রেখে এইবার আমরা মার পদতলে আমরা অঞ্জলি দিয়েছি। জার্মানির স্টুটগার্টের দুর্গাপূজা যেন হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডার, ধর্মীয় ভক্তি, সামাজিক একতা এবং শিল্প সাহিত্যের অনন্য সমাবেশ। প্রবাসের মাটিতে বাঙালিরা গড়ে তোলেন দুর্গোৎসবের এমন আয়োজন। ঢাকের বাদ্য, শঙ্খ এবং উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপগুলোতে ছিল দেবী ভক্তদের সরব উপস্থিতি। কেবল ধর্মীয় আচারেই থেমে থাকেনি এ উৎসব, ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটকের পরিবেশনা। আমি ১৯১৫ শুরু করেছিলাম, সেই থেকে আমি চালিয়ে যাচ্ছি। এবার সব থেকে বড় হলে এবার পুজো করছি, তো অনেক লোকজন এসছে। যে যেখানেই থাকুক না কেন, যে ধর্মেরই থাকুক না কেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখানে একটা পূর্ণাঙ্গ দুর্গাপুজো করার যে একটা আনন্দ বা শান্তি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সেটা তো মুখে ব্যক্ত করা যায় না, এটা একটা অন্তর্নিহিত শান্তি। উৎসবে মাতেন কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশি বংশোদ্ভূত সনাতন ধর্মাবলম্বীরাও। এবার আয়োজন ছিল দুটি মন্দিরে। বিজয়া দশমীতে ছিল সিঁদুর খেলা। নানা আচার অনুষ্ঠানে দুর্গা দেবীকে বিদায় জানান ভক্তরা। টিভিসি নিউজ ডেস্ক।